অপেক্ষা ছিল প্রায় ২ যুগের। ক্রিকেটের সবচেয়ে অভিজাত ফরম্যাটে এর আগে কখনোই পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ। সেই অপেক্ষারই এবার অবসান ঘটল। রাওয়ালপিন্ডিতে ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল টাইগাররা। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে রিজওয়ানের অপরাজিত ১৭১ ও শাকিলের ১৪১ রানের উপর ভর করে ৬ উইকেট হারিয়ে ৪৪৮ রান নিয়ে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে মুশফিকুর রহিমের ১৯১ রানের কল্যাণে ১১৭ রানের লিড নিয়ে ৫৬৫ রানে থামে টাইগারদের প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। পঞ্চম দিন শুরু করার সময় বাংলাদেশের চেয়ে ৯৪ রানে পিছিয়ে ছিল পাকিস্তান, কিন্তু দিনের দ্বিতীয় ওভারেই উইকেট নিয়ে টাইগারদের হয়ে দুর্দান্ত সূচনা এনে দেন হাসান মাহমুদ। এরপর সাকিব মিরাজের ঘূর্ণির তোপে একে একে সাজঘরে ফিরতে থাকেন পাকিস্তানি ব্যাটাররা। ফলাফলস্বরূপ বাংলাদেশের চেয়ে মাত্র ২৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে অল আউট হয়ে যায় স্বাগতিকরা। ৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনিং জুটি জাকির ও সাদমানের ব্যাটের উপর ভর করে ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় টাইগাররা। জন্ম হয় এক নতুন ইতিহাসের। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ২০০১ থেকে ২০২৩ পর্যন্ত হোম অ্যাওয়ে মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ১৩টি টেস্ট ম্যাচ খেলে বাংলাদেশ, কিন্তু একটিতেও দেখা মেলে না জয়ের। সবশেষ ২০০৩-এর মুলতান টেস্টে জয়ের খুব কাছে গিয়েও হার মানতে হয় টাইগারদের। সেই ম্যাচে ইনজামামের অপরাজিত ১৩৮ রানের উপর ভর করে মাত্র ১ উইকেটে ম্যাচটি জিতে নেয় পাকিস্তান। অবশেষে প্রায় ২ যুগের অবসান ঘটিয়ে সেই দুঃখ কিছুটা হলেও লাঘব করল বাংলাদেশ। ২০২৪-এ এসে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ তুলে নিল ঐতিহাসিক এক জয়।